আসসালামু আলাইকুম। চলেন আজকে চলমান কিছু ইস্যু নিয়ে কথা বলা যাক। প্রথমে শুরু করি এই যে আমেরিকান যে মহড়া অনুষ্ঠিত হলো, যেটা আজকে শেষ হলো, সেটা দিয়ে। আচ্ছা, তো আমেরিকার যে মহড়া, এটা কিন্তু আসলেই আমাদের জন্য মানে একটু আনইউজুয়াল। কারণ হুট করে কথা নেই, কোনো কিছু জানি না আমরা, জনগণের সামনে কোনো কিছু খোলাসা করা হয়নি, আমেরিকান সেনারা চলে আসছে, চট্টগ্রামে মহড়া করলো। এখন আজকে যাওয়ার সময় একদম বিরাট ভাবে হচ্ছে কি তারা আয়োজন করে জানায়, তারপরে যাচ্ছে যে মহড়া সমাপ্ত হয়েছে, তারা এখন ফিরতেছে। তো এই যে আমেরিকার সেনারা বাংলাদেশে আসছে, এই গত কয়েক মাসে বেশ কয়েকবারই তারা আসছে। ইন্টারিম সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে তারপরে কিন্তু তারা এসছে বেশ কয়েকবার বাংলাদেশে। তো আমেরিকা যে আসলে কি সেটা তো আমরা সবাই জানি। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কি ঘটতেছে এটা নিয়ে একটু পরে বলি। ভারতে এটা নিয়ে বেশ গাত্রদাহ শুরু হয়ে গেছে। আমেরিকান সৈন্যরা বাংলাদেশে কেন? মজার ব্যাপার শুনেন, মানে কি ধরনের চটকদার থাম্বনেইল, তারপর হচ্ছে গিয়ে তারা টাইটেল দিয়ে ভিডিও বানাইছে যে এই আমেরিকার সৈন্যরা ঢুকে পড়ছে বাংলাদেশে, এই বুঝি ভারতে হামলা করে দিবে, এই যুদ্ধ শুরু হয়ে যাবে। মানে ভারতের যে প্রোপাগান্ডা মিডিয়ার, এটা জীবনেও থামবে না বা এরা জীবনে ভালো হবে না আসলে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস, আমেরিকার সৈন্যরা বাংলাদেশে এতবার কেন আসতেছে? এটা কিন্তু জাতির কাছে খোলাসা করে নাই ইন্টারনেট। আমেরিকা যেই দেশে যায়, যেখানেই তাদের উপস্থিতি আছে, সেই দেশগুলোর কি অবস্থা সেটা কিন্তু আমরা জানি আসলে। তো বাংলাদেশের মানুষজন কিন্তু ম্যাক্সিমাম নাগরিকই কিন্তু নানান ধরনের কথা বলছে যে আমেরিকার সৈন্যরা এখানে আসছে কি কারণ আসলে। আসলেই তো তারা মহড়া করুক, সেটা নিয়ে আপত্তি নাই, কিন্তু কারণ এই যে সেনাবাহিনীর যে মহড়া, এগুলো কিন্তু অহরহ বিভিন্ন দেশের সাথে হয়, হয়তো আগেও হয়েছে। হ্যাঁ, অন্যান্য সব দেশের সাথেই হয়, অনেক সময় জোট করে মানুষ বিভিন্ন দেশ এই কাজগুলো করে, কিন্তু সেটার তো একটা আনুষ্ঠানিকতা থাকে। কিন্তু আমেরিকার সৈন্যরা বাংলাদেশে আসলো, আমরা জানলাম না। তো ইন্টারিম গভর্নমেন্টের যে স্বচ্ছতার বিষয়টা, সেটা কিন্তু আসলে এখানে প্রশ্নবিদ্ধ। যদি কোনো ভালো উদ্দেশ্য এখানে থাকে, তাহলে তাদের উচিত এটা খোলাসা করা জাতির সামনে, সেটা কিন্তু তারা করে না। তো যাই হোক, এটা আসলে কি হবে না হবে আমরা জানি না, দেখা যাক সামনে কি হয়। আমেরিকা যে খুব ভালো কিছু আমাদের জন্য বয়ে আনবে না এ আমরা জানি। তো আশা করি ভালো কিছুই হবে, আমাদের সাথে খারাপ কিছু না ঘটুক। ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটলিস্ট বাংলাদেশের নাগরিকদের কথা ভাবুক, এটা আশা করব। আচ্ছা, এটা বাদে বাংলাদেশে কিন্তু আরো বেশ আলোচিত একটা ঘটনা রয়েছে। এই যে আমাদের যে সপ্তাহটা গেল, সপ্তাহটা, হ্যাঁ, এখানে বেশ আলোচনা সমালোচনা হয়েছে একটা ব্যাপার নিয়ে, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে গান এবং নৃত্যকলা বিষয়ক শিক্ষক নিয়োগ করা হবে, ইভেন পাঠ্য বইও। আচ্ছা, বাংলাদেশ যদিও রাষ্ট্রীয়ভাবে এটা সেকুলারি, ইসলামিক প্রজাতন্ত্র না, কিন্তু এখানকার সিংহভাগ মানুষ মুসলমান। আচ্ছা, আমি মুসলমানের কথা বাদ দিলাম, ধরেন একজন অন্য ধর্মীয় মানুষ, অন্য যে কোনো ধর্মীয় মানুষ, তার ধর্মে একটা জিনিস নিষেধ আছে, এখন আপনার আমার কিন্তু অধিকার নাই সেই জিনিসটাকেই তার উপর চাপিয়ে দেওয়া। আমরা কিন্তু এটা পারি না, কারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে ভাই। কিছু জিনিস সেরকম ভাবে শিক্ষার মধ্যেও কিছু জিনিস আছে যেগুলা সবার জন্য সমান, সবাই সমানভাবে শিখবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সবাই সমানভাবে শিখবে, সেগুলো যে কোনো ধর্মের যে কেউই শিখুক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।
কিন্তু যদি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কোনো কিছু করা হয়, তাহলে সেটা কেন মানুষ মেনে নিবে ভাই? এই যে গান এবং নৃত্যকলা বিষয়টি, এটা যার যার পার্সোনাল ব্যাপার ভাই। আমার যদি নৃত্যকলা ভালো লাগে, গান ভালো লাগে, তো আমি গান শিখবো, কোনো সমস্যা নাই। আরেকজনের যদি গান ভালো লাগে, সে গান শিখবে। আমার যদি গান ভালো না লাগে, তাহলে আমি শিখবো না, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু সরকারের বা রাষ্ট্রের কোনো অধিকার নাই আমার উপর সেই জিনিসটা চাপিয়ে দেওয়া। আমি মুসলিম হিসেবে যদি গান থেকে, নাচ থেকে দূরে থাকতে চাই, তাহলে সরকার বা কারোরই কোনো অধিকার নাই সেটা আমার উপর চাপিয়ে দেওয়া। কিন্তু সেই কাজটাই বাংলাদেশে হতে চলেছে। প্রাথমিকে মুসলিম শিক্ষার্থীদেরকে কেন গান বাজনা ভাই শিখাতে হবে জোর করে? জোর করে তো এই গান বাজনা শেখানোর কোনো মানে হয় না, তাই না? যার গান বাজনা শেখার দরকার, যে শিখতে চায়, সে আলাদাভাবে গানের শিক্ষক নিক, সবকিছুই পাওয়া যায় এখন, গানের শিক্ষক, নাচের শিক্ষক, সেগুলো নিয়ে সে শিখুক, সেটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা বা দ্বিমত নাই ভাই। বাট আমি গান শিখবো না এজ এ মুসলিম, আমি নৃত্যকলা শিখবো না এজ এ মুসলিম, সেটা আমার ব্যাপার। আমার উপর তো আপনি চাপিয়ে দিতে পারেন না জোর করে। এটা কিন্তু বাংলাদেশে ঘটছে, যেটা বর্তমান সরকার অলরেডি পাশ করেছে, যে আইনটা, এটা কোনো ক্রমেই উচিত নয়। কারো ধর্মীয় স্বাধীনতা আমি হস্তক্ষেপ করতে পারি না। আপনি অন্য ধর্মীয় যারা সংখ্যালঘু আছে বাংলাদেশে, তাদের ধর্মীয় ব্যাপারে আপনি কিছু বলে দেখেন, বা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে দেখেন না তারা কি করে। বাংলাদেশে বারবার মুসলিমদের উপরেই কেন খড়গহস্ত হয়? সেটা যে কোনো সরকারি হোক না কেন, ইসলামপন্থীরাই কেন সবসময় বলি পাঠা হবে? সবসময় ইসলামপন্থীদের উপরেই কেন আঘাত হানা হবে ভাই? এটা কোন ধরনের কথা? তো এগুলা বন্ধ করেন। ইন্টারিম সরকারের প্রতি অনুরোধ, আপনারা এগুলো করেন না, জনগণের আস্থা হারায় না, জনগণকে সাথে নিয়ে কাজ করেন, আপনাদের ভালো হবে, দেশের মঙ্গল হবে। যাই হোক, আজকে এতটুকুই, ভালো থাকবেন।